এই বিষয়ে আপনি কিছু বলবেন? কি এমন অসুবিধা আছে, না কি এমন হলো যে মেয়েদের সংখ্যাটা বেশি হয়ে গেছে ফুরফুরা দরবারে বেশি? দেখেন, আমরা যেখানে জলসা ওয়াজ নসিহত করতে যাই বা বিভিন্ন আলেম ওলামারা আমার বাসা বসা দেখতে পাই, যেখানে সব যাই এনারা সব জায়গায় বলা হয়, বিশেষ করে মহিলাদের হলে মানে যেখানে নিয়ে যাবেন পর্দা সহিত নিয়ে যাবেন। আমরাও বলি ফুরফুরা যখন নিয়ে যাবেন পর্দা সহিত নিয়ে যাবেন, বাইরে না ঘোরাফেরা করে। তারপরও কিছু মানুষ তারা আছে, তারা এনে মেয়েগুলোকে ছেড়ে দেয়, মহিলাগুলোকে ছেড়ে দেয়, প্রতিবাদ করা হয়। ব্যাপারটা হচ্ছে পর্দা হচ্ছে যে যার কাছে, আমাদের বারণ করার কর্তব্য, আমরা বারণ করি। যদি না শোনে এখানে আমরা তো তাদের ঘরে চাবুকলে পিটতে পারি না। তাদের গার্জেনগুলো আছে তো, তাদের গার্জেন দাদা হুজুর ভক্ত তো মুরিদান। আমি আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনুরোধ করব, প্রত্যেককে বলবো আপনারা যখন মহিলাদের নিয়ে আসবেন পর্দার সাথে নিয়ে আসবেন, এবং যখন নিয়ে আসবেন বাড়িতে ঢুকিয়ে দেবেন। রাস্তাঘাটে অযথা ঘোরাঘুরি করলে এতে আপনার পীর মুজাদ্দিদ জামানের উপরে মানুষ আগুন উঠছে। যেহেতু আমার দাদা পীর কোনো বেশরিয়াত পীর নয়, তিনি সারা জীবন শরিয়াতের প্রতি চলেছে, অতএব আমাদের সকলে কর্তব্য এই দিকে লক্ষ্য রাখা। আর এটাকে কোন নজরে দেখছেন আপনি, যে এতটা মানে যে যে ছোট হুজুরের দরবারে যে এতটি মানুষের সমাগম হয়েছে, আপনি কোন নজরে দেখছেন? ভক্তি নজরে, ভালোবাসার নজরে? এটা কি নজরে মানে আমার নানা জানে জলসা। হ্যাঁ, আমার ওই পাতানো নানা জান নয় না, আমরা হচ্ছে একদম আশেকে রসুল ছোট হুজুরের নাতি। এই বেলপাড়ায় আমাদের আলহামদুলিল্লাহ ছোট গেলার 3টে জামাই আছে এবং 3টে মেয়ে এখানে আছে। আমার নানা জানে মোট 17টা মেয়ে, তার মধ্যে 3টে এই সৈয়দ খানদানে আছে। তো অতএব আমার নানা জানে জলসায় লোক সংখ্যা এসেছে কোন নজর, মানে এটা প্রশ্ন আসে না। আলহামদুলিল্লাহ বুক ভরে যাচ্ছে, কথা বুঝতে পারছেন না? আমি দোয়া চাই আল্লাহ পাক যে ওনাদের এত সুন্দর কর্ম ছিল, মানুষ আজও যারা এখনো দেখেন, এই যেখানে যারা বসে আছে এনারা কিন্তু কেউ মানে ছোট ছোট দেখেন, কিন্তু ভালোবাসে আসছে। অর্থাৎ যত দিন যাবে আরো লোক সংখ্যা বাড়বে।